আসসালামু আলাইকুম। ফাইনালি প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ার ১৬তম রাউন্ড খেলতে নামতে চলেছে। যেই ম্যাচটা ব্রাজিলের ঘরের মাঠ করিন্থিয়ান্স এরেনায় হবে। সো ওই ম্যাচটাকে কেন্দ্র করে ব্রাজিলের একাদশটা কেমন হবে সেটা নিয়ে অনেকে কথাবার্তা বলতেছে। সো আজকের এই ভিডিওতে আমরাও কথা বলার ট্রাই করব যে ব্রাজিলের পরবর্তী ম্যাচটাতে কোন ১১ জন নিয়ে ব্রাজিল মাঠে নামবে এবং কোন প্লেয়ারগুলো স্টার্টিং 11-এ আসবে। আবার কিছু কিছু প্লেয়ার আছে স্টার্টিং 11 থেকে ড্রপ হবে, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। সো সরাসরি আজকের ভিডিওর মেইন পয়েন্টে চলে যাই। সো প্রথমত আমরা আসি গোলকিপারের দিকে। গোলকিপারে অ্যালিসন বেকার থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা যদি এখন ডিফেন্স লাইনের কথা বলি, তাহলে ডিফেন্স লাইনে যে পরিবর্তন আসবে সেটা বলার সুযোগ নেই, কারণ গত ম্যাচটাতে ব্রাজিল ডিফেন্সিভলি যেভাবে ম্যাচটা রক্ষা করেছে, ওই রক্ষাটা যদি করতে না পারতো তাহলে ব্রাজিল গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হারতেও পারতো। বাট গত ম্যাচটাতে তারা ডিফেন্সিভলি যেভাবে রক সলিড একটা ডিফেন্সিভ শিল্ড আমাদেরকে উপর দিয়েছে, বিশেষ করে ব্রাজিলকে উপর দিয়েছে, সেই অনুযায়ী ডিফেন্স লাইনে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। রাইট ব্যাকে আবারও ভ্যান্ডারস্টন শুরু করবে, দুই সেন্টার ব্যাকে মার্কিনুস এবং আলেকজান্দ্রো রিবেরো এই দুইটা প্লেয়ার কিন্তু শুরু করবে। বিশেষ করে আলেকজান্দ্রো রিবেরো গত ম্যাচটাতে যেই খেল দেখাইছে ভাই, ওকে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এই ম্যাচটাতে। লেফট ব্যাকে আবারও আলেক্সান্দ্রো এই ম্যাচটাতে সম্ভবত শুরু করতে পারে। এবার আসি আমরা মিডফিল্ডের দিকে। মিডফিল্ডে সম্ভবত এই জায়গায়ও কোনো পরিবর্তন আসবে না, তবে আমি কয়েকটা আপডেটে দেখলাম যে হয়তোবা গার্সনের পরিবর্তে আন্দ্রে সান্তোস আসতে পারে, বাট অফিসিয়ালি কোনো নিউজ না। বাট আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে মিডফিল্ডেও কোনো পরিবর্তন আসবে না। ক্যাসিমিরোর সাথে বুনো গুইমারে স্টার্ট করবে, এট দ্য সেম টাইম এইখানে আবারও শুরু করবে গার্সন। এবার আমরা যদি ফাইনাল থার্ডের দিকে আসি, তাহলে ফাইনাল থার্ডে বেশ কয়েকটা পরিবর্তন আসতে পারে। ফাইনাল থার্ডে আমরা দেখতে পারবো যে সেন্টার ফরওয়ার্ডে পরিবর্তন আসতে পারে। রাইট উইঙ্গে তো অবশ্যই পরিবর্তন আসবে, কারণ রাইট উইঙ্গে এই জায়গায় রাফিনা আবারও শুরু করতে চলেছে। রাফিনা এক ম্যাচ সাসপেনশনের কারণে তিনি খেলতে পারে নাই, আবারও ওই ম্যাচটা সাসপেনশন কাটিয়ে, অর্থাৎ ওই ম্যাচটার নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি আবারও ব্রাজিলের জাতীয় দলের একাদশে আসতে চলেছে। সো তিনি যদি ব্রাজিল জাতীয় দলের একাদশে আসবে কি, তিনি আসবেনি, আসবে বলতে এটাতে কোনো ডাউট নেই। তিনি ব্রাজিলের রাইট উইঙ্গের যেই পজিশনটা রয়েছে ওই পজিশনে খেলবে। ওইখানে তিনি ব্রাজিলকে কেমন ধরনের সার্ভিস দিবে, এক ম্যাচ বাদ হওয়ার পরে কেমন ধরনের সার্ভিস দিবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এই ম্যাচটা, এই জায়গাটাতে কিন্তু গত ম্যাচটাতে খেলেছে এস্তেবা উইলিয়াম। সত্যি কথা বলতে তার কাছ থেকে আশানুরূপ কোনো ফলাফল ব্রাজিল পায় নাই। তিনি ড্রিবল করতে পারে নাই, তিনি বল বের করতে পারে নাই, তিনি ক্রস করতে পারে নাই, তিনি এই জায়গায় 1-1 পর্যন্ত বিট করতে পারে নাই। সো এই জায়গাটাতে রাফিনা আবারও খেলতেছে, এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও এই জায়গাটাতে রাফিনা ব্যাক করতেছে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আসি আমরা সেন্টার ফরওয়ার্ডের দিকে। দেখুন সেন্টার ফরওয়ার্ডে রিচার্লিসন গত ম্যাচটাতে একটা ইজি চান্স মিস করেছেন। ইজি চান্স না, তিনি বলের সাথে পায়ের ঠিকঠাক কানেক্ট করতে পারে নাই। তিনি শুট করতেছেন, বল কোথায় পা কোথায় সে নিজেই ভালো করে জানে নাই, যার কারণে এই জায়গায় আমার কাছে মনে হইতেছে যে রিচার্লিসনকে ড্রপ করা হবে আর মাতিয়াস কুনাকে নাম্বার 9-এর পজিশনটাতে খেলানো হবে। আর লেফট উইঙ্গে এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র খেলবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন লেফট উইঙ্গে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে 10 নম্বর জার্সিটা দেওয়া হয়েছে। এখন ভিনিসিয়াস জুনিয়রকে 10 নম্বর জার্সিটা সামনের ম্যাচে দেওয়া হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু এখন ডাউট, কারণ নাম্বার 10-এর রুলটা তিনি গত ম্যাচটাতে প্লে করতে পারে নাই। তিনি মানে নাম্বার 10-এর যে জার্সির ভারটা, সেই ভারটা তিনি বহন করতে পারে নাই। মানে মোটামুটি খেলেছে, আহামরি যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে সেটা আপনি বলতে পারবেন না। তো সেই অনুযায়ী এখন হয়তোবা কার্লো আনচেলত্তি এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে 10 নম্বর জার্সিটা নিয়ে রাফিনহাকে দিতে পারে, আর 7 নম্বর জার্সিটা হয়তোবা এই জায়গায় দিয়ে দিতে পারে আবারও ভিনিসিয়াস জুনিয়রকে, যে জার্সিটা গত ম্যাচটাতে গার্সন পেয়েছিলেন। সো ওই 7 নম্বর জার্সিটা ভিনিসিয়াস জুনিয়র পেয়ে যেতে পারে। এটা হচ্ছে মোটামুটি হয়তোবা সর্বশেষ সিচুয়েশন আমরা দেখতে পারবো। সো যে সিচুয়েশনের জন্য আমরা কিন্তু এখন সবাই ওয়েট করতেছি। সো এই ভিডিওতে কিন্তু আমরা ওই জিনিসটাই বলার ট্রাই করেছি যে ব্রাজিলের সামনের ম্যাচের একাদশটা কেমন হতে পারে। সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন, সামনের ম্যাচের একাদশটা কেমন হতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।